আরে গুলু ভাই খবর? এখানে এসো এখানে এসো। কি ব্যাপার, কালকে বাড়িতে ঝামেলা হয়েছিল দেখছিলাম। আর বলিও না, বাবার 3 দিন মারা হয়নি, মারা হয়। ছোট ভাই ভাগ দিতে নিয়ে বিরাট অশান্তি করছে, ঝগড়া করছে। সব সমান সমান হবে তাই না? আরে তা তো বুঝেই না, সব শিরা জায়গাটা ওই লিবো বলছে। সিরিয়াল নেবো বললে তো আমরা ছোট বলে যেমন তাই নাকি? ও এখন কি করা যাবে? যা হবে এখন দেখি, সমালা ওই করে দিতে হবে। এখন মনে হয় তাড়াতাড়ি বাড়ি যাই, বিরাট অশান্তি করছে। আচ্ছা বড় ভাই শুনো, আজকে আব্বা মরা 3 দিন হয়ে গেল, বাড়ি ভাগ করবো করে কিছু করছো না। কি করবে আজকে করো, তুমি যা করবে আজকের মধ্যেই করো, আমাকে আর ভালো লাগছে না, আজকেই করতে হবে যা করবে। আরে ভাগ করবি তো কর, এই বাড়ি তো আমিই করেছিলাম। এখন যে মেলা জায়গা পড়েছে ওই সব জায়গায় ঘর কর গা, যা বাড়ি কর গা। এ বাড়ি তুমি করেছো মানে? এ বাড়ি যখন হয় তখন তো আব্বা বেঁচে ছিল, এ বাড়ির ভাগ তো আমিও পাবো। এ বাড়ির যা ভাগ দুজনের আধা আধি ভাগ পাবো। বাড়ির ভাগ তো পাবি না, পুকুর জমি সব জায়গায় ভাগ পাবি, তুই বাড়ির ভাগ পাবি না। পাবো না মানে? আমি বাড়ির ভাগ 100 বার নেবো, বাড়ির ভাগ আমি 100 বার নেবো। কি করে যদি তুমি ঠেকাও তাও আমি দেখছি। না, আমি এই বাড়ির ভাগ নিবো তারপরে ছেড়বো। না, তোকে ভাগ, এই বাড়ির ভাগ আমি দিব না। কেন দিবে না? জমি জায়গা সব ভাগ দেবো, এই বাড়ির ভাগ দেবো না। আমি এই বাড়ির ভাগ আমার লাগবেই। না, এই বাড়ির ভাগ এই বাড়ি হয়েছে আমার ভাগ থাকতে বেঁচে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমি তো কিছু বুঝতে পারছি না। তোমরা এক ভাই অপর ভাইয়ের সাথে এরকম ভাবে ঝামেলা করছো, তারপরে রমজানের মাস। রমজানের মাসে কেউ আবার ঝামেলা করে? এই বাড়ি আমি বহুত কষ্ট করে করেছি, কি করে পাই বলো তো? আমি এই বাড়ির ভাগ দেবো না। এই বাড়ি যখন হয় তখন আমার আব্বা বেঁচে ছিল, তো কেন পাবো না আমি এই বাড়ির ভাগ? আচ্ছা, এই বাড়ির ভাগ দিবেন না মানে বুঝতে পারলাম না ব্যাপারটা। এই বাড়িটা আমি নিজে করেছি কষ্ট করে। আচ্ছা, তা এই এখন আব্বা মারা গেছে, তাই এই বাড়ির ভাগ দেই। আচ্ছা, তাহলে তোমরা দুই ভাই? না, একটা বোনও আছে, আমরা 2 ভাই আর 1 বোন। ও আচ্ছা, তাহলে তোমাদের এই জমি জামা এইসব নিয়ে ঝামেলা। একটা মাহে রমজান মাস চলছে, আর তোমরা ভাই ভাই এইরকম ভাবে ঝামেলা করছো জমি জায়গার জন্য। কোথায় রোজাটা ঠিকঠাক করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে, একটু আব্বার জন্য একটু দোয়া করবে, তা বাদ দিয়ে সেসব কথা ভুলে গিয়ে তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করছো। আরে এখন তো তোমাদের উচিত 5টা গরিব মানুষকে খাওয়ানো, ঠিক আছে, এতিমদের দেখাশোনা করা, যাতে তোমার আব্বা পরকালে শান্তি পায়, কবরের আযাব থেকে মাপ পায়। তা বাদ দিয়ে 3 দিন মরা হয়ে গেল আর তোমরা এখনই নিজেদের মধ্যে জমি জায়গা গেলে ঝামেলা করছো। ছি 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 ছি, আয় হায় রে আমাদের সমাজ, এটা কি আমাদের সমাজ? তাহলে বোনটা তো তোমাদের জন্য তোমাদের সঙ্গে কই ঝগড়া করছে না, আর তোমরা কি আর বলবো, আর কিছু আমার বলার কোনো ভাষা নেই। এই শুনো, তোমাকে অত জ্ঞান দিতে হবে না, আমরা ঝামেলা আমরা দেখে নেবো। কোথাকার কোন এক আলেম, ও ভাব দেখে মনে হচ্ছে বিরাট বড় মাওলানা। তুমি আমাদের ঝামেলার মধ্যে আসো না, তুমি চলে যাও এখান থেকে, আমাদের ঝামেলা আমরা দেখে নেবো। শোনো, আমি এসেছি তোমাদের ভালোর জন্য, বুঝেছো? তোমার আব্বা যেদিনকে মারা যায় সেদিনকে জানাজারের সামনে তোমরা 2 ভাই কি বলেছিলে বলো তো? যে আমার আব্বা যদি কিছু ভুল করে থাকে তো মাফ করে দিও, আর যদি কারো কাছে কোনো ঋণ বা ধার দেনা থাকে তাহলে আমরা 2 ভাই আছি, আমাদেরকে বলবে, আমরা শোধ করে দেবো। তো তোমার আব্বা মরার আগে আমার কাছে 2 লক্ষ টাকা ধার নিয়েছিল, আমি সেই টাকাটা চাইতে এসেছি। ও টাকা আমরা দিতে পারবো না, মরে গেছে, গল্প ফুরিয়েও গেছে। শুনো, ও কথা সবাই বলে, তাই আমরাও বলেছি, তোমার যদি টাকা দরকার হয়, আব্বা 10 দিঘির পাহাড়ে কব্বরে শুয়ে আছে, ওর কাছে লেওগা। এই জন্য বলে যে মা বাপকে বলে ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করার জন্য, যাতে নেক্সট সন্তান দুনিয়াতে থাকে। কিন্তু এ যা দেখছি এ তো পুরো অশান্তি, তোমার আব্বার তো কোনো দিকেই মাপ পাবে না, তোমাদের ছেলে যা করছে এখানে। আপনার কাছে কত টাকা ধার নিয়েছিল? তাও মোটামুটি 2 লক্ষ টাকা। নেন, 2 লক্ষের বেশি হবে, আমার আব্বাকে খালাস দিয়ে। আরে মা শোন, তোর বাবার সাথে আমি টাকা পাবো না, তোর বাবাই আমার সঙ্গে টাকা পাবে। সেই টাকা দিতে এসেছিলাম আমি,
তারপর এসে দেখি তোদের বাড়িতে এই তোর দুই ভাই মিলে চরম ঝামেলা করছে। তাই আমি আসলে পরীক্ষা করছিলাম যে এই টাকার আসল দাবিদার কে। তো এরা তো না, কারণ এরা তো তোর বাবার জন্য কিছুই ভাবে না, তার আখেরাতের জন্য, তার দান খায়রাত, ঠিক আছে। আমার তো মনে হয় এরা রোজাও করেনি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তাই পরীক্ষা করছিলাম। এই টাকার দাবিদার হচ্ছিস তুই, ঠিক আছে। এলে টাকাটা রাখ, বুঝেছিস, টাকাটা ধর। আমরা সব সময় ভাবি আমাদের পেটে যদি একটা মেয়ে জন্মায় তো আমরা সবসময় নিজে ভারী হই, যে আমার পেটে মেয়ে হয়েছে, আমি কিভাবে বিয়ে দেবো, এই অনেক, এই তাই অনেক ব্যাপার। কিন্তু সত্যি মেয়েরাই হচ্ছে আসলে এই দুনিয়ার আলো। কোনো বাবা যখন ছেলে নিয়ে ভাবে তো ছেলেগুলো এইরকমই হয়। বাবা 3-4 দিন মরার পরে ছেলেগুলো এইরকম জমি সম্পদ নিয়ে ঝামেলা করে। সত্যি মা, খুব ভালো লাগলো, তোর ব্যবহার খুব ভালো লাগলো, ঠিক আছে। যা, তুই ঘরে যা। আর তোমরা শোনো, তোমরা শুধরে যাও, কারণ তোমরাও বাবা হয়েছো, তোমরাও একদিন মারা যাবে। আজ যে ব্যবহার তোমার বাবার জন্য করছো না, তোমার ছেলেরাও তোমার জন্য সেই ব্যবহার করবে। তুমি মরে যাবে, এই জমি সম্পদ নিয়ে ঝামেলা করবে। তার চেয়ে তোমার ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করো, আলেম তৈরি করো, কারণ আখেরাতে কাজে লাগবে নেক সন্তান, নেক আমল। তাই বলছি সময় থাকতে তোমরা শুধরে যাও, নইলে এই দুনিয়া কিছু নাই। কদিনের দুনিয়া, আজ আছি আমরা, কাল নাই। আজ 3 জনের কথা বলছি, কাল আমরা নাও থাকতে পারি। তাই বলছি শুধরে যাও, ঠিক আছে। আর এরকম ঝামেলা তোমরা করো না। 3 ভাই বোন মিলে মেলজুল ভাবে থাকো, দুনিয়া শান্তি, সব শান্তি, বুঝেছো। চাচা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে। আরে বাবা, মাপ তো আমি করতে পারবো না, মাপ করার মালিক হচ্ছে আল্লাহ, ঠিক আছে। তারপরে হাত মিলাও। না চাচা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদের আমরা একসঙ্গে সবাই মিলে আমরা থাকবো। সবাই মিলে একসঙ্গে থাকবে, কোনো ঝামেলা ঝঞ্ঝট করবে না, বাড়িতেই থাকবো আমরা। আর তোমরা এই রমজান মাসে কাল থেকে অবশ্যই রোজা থাকবে, ঠিক আছে। ইনশাআল্লাহ। এই দুনিয়া কিছুই নয়, ঠিক আছে। আর নেক্সট টাইম যেন এরকম ভুল না হয়। বন্ধুরা, তোমরা জানো কেউ আমাদের মতন এই ভুলটা আর করবে না। তোমরা জানো ভাই বোন মিলে সবাই মিলে একসঙ্গে মিলেমিশে থাকবে। আর আপনাদেরকে বলবো, এই রমজান মাসে অবশ্যই যারা এতিম, যাদের মা বাবা নাই, তাদেরকে অবশ্যই যে যেটুকু পারবেন দান খায়রাত করবেন, ঠিক আছে। আর প্যান্ট জামা যদি পারেন একটু তাদেরকে দিবেন, ঠিক আছে। কারণ মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আজ আছে কাল থাকবে না, ঠিক আছে। আর রমজান মাস হলো সব থেকে মানে বরকতের মাস, ঠিক আছে। আপনি সারা বছর যা খাবেন তার হিসাব লাগবে, কিন্তু এই রমজান মাসে যা আপনি খাবেন তার কোনো হিসাব লাগবে না। আপনি যতই গুনাহ করুন, এই রমজান মাসে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে আপনি যদি আল্লাহর কাছে হাত তুলেন, ঠিক আছে, তো অবশ্যই আল্লাহ মাফ করবেন, কারণ আল্লাহ হচ্ছে মহান। তো আপনাদেরকে বলবো ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।